নর্থ কাউন্টার কারেন্ট স্যার এটা কোনটা বুঝতে পারছি না। প্রশান্ত মহাশয় দেখো এখানে আমরা সেম যেমন নর্থ কারেন্ট ছিল এটা পাই এবং উৎপত্তিগত কারণ উত্তর পূর্ব আয়ন প্রবাহের কারণে এবং এসে আমরা দেখতে পাবো ফিলিপাইন দ্বীপপুঞ্জে বা সমস্ত জায়গায় বাধা পায়, বাধা পেয়ে এটা যাওয়ার সময় আবার উত্তরের দিকে বাঁকতে গিয়ে এখানে দেখো রুকু বলে একটা আইল্যান্ড আছে, এখানে জাপানের কাছে এটা দুভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে জাপানের ওই পাশ দিয়ে যেটাকে সুশিমা স্রোত বলা হয়, আর আরেকটা এই দিক দিয়ে যায় জাপানের যেটাকে কুরুশিও কারেন্ট বলা হয়। হ্যাঁ, তো এটা আসলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো জাস্ট এখানকার মতো এখানে যেমন আমরা দেখছিলাম ভাগ হয়ে গিয়ে এটা গিয়ে মানে অ্যান্টাস দ্বীপপুঞ্জে গিয়ে ভাগ হচ্ছে ওইটা একটু সমস্যা। হ্যাঁ, দিয়ে এটাকে আমরা কুরুশিও এটা আর এটা তারপরে আমরা দেখেছি যে আর পশ্চিমা বায়ু ওখানে প্রবাহিত হয়, তাহলে পশ্চিমা বায়ুর প্রভাবে এটা সমন্বিত হয়ে আবার এদিকে যেতে শুরু করে আর দুদিকে করে এদিকে যেতে শুরু করে। এবং যেতে যেতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো দেখো এখানেও যেমন যাচ্ছে না, এটা উপকূলকে সামনে রেখে যেভাবে প্রান্তীয় অংশগুলো দ্বারা বিচ্ছিন্ন হয়ে শাখা প্রশাখা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এখানেও আমাদের নাম ছিল এখানে ধরো গাবিস্ট্রিম নাম ছিল, তাই না? গাবিস্ট্রিম এটা ঠিক অনুরূপ ভাবে আমরা কুরুশিও এবার এখানে যেমন নাম হচ্ছে নর্থ আটলান্টিক দ্বীপ, নর্থ আটলান্টিক দ্বীপ ভাগ করেছে, এটা হচ্ছে নর্থ প্যাসিফিক দ্বীপ। হ্যাঁ, একই নাম দিয়ে এসে দেখো এই উপকূলের কাছে সেটা দুভাগে ভাগ হয়েছে, একটা ভাগ এই দিক দিয়ে এই প্যাটার্ন ফলো করে গেছে আর একটা ভাগ এই দিক দিয়ে হবে প্যাটার্ন ফলো করেছে, মানে কাউন্টার কাপ সিস্টেমের মতো। এটা কাপ সিস্টেম ছিল, কাউন্টার কাপ সিস্টেম, এটা কুরুশিও ছিল, এটা কাউন্টার কুরুশিও। আচ্ছা, কাউন্টার কুরুশিও তাহলে দুটোর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তাই না? একই কারণে দেখো এইদিকে জলের চাপ প্রচুর আয়নদ্বয়ের প্রভাব এসে যাওয়ার কারণে এই অঞ্চলে আমরা দেখছিলাম কি যে জলের প্রেসারের কারণে প্রেসার ডিস্ট্রিবিউশনের জন্য ওইদিকে আপওয়েলিং হচ্ছে। তাহলে এখানে আপওয়েলিংটার নাম দিয়েছিলাম আমরা কি? ক্যানারি কারেন্ট। সেম এখানে হচ্ছে এটা হচ্ছে কি ক্যালিফোর্নিয়া স্রোত, একইভাবে এটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, ক্যালিফোর্নিয়া কারেন্ট, একদম সেম, কোনো মৌলিক পার্থক্য নেই, যা ছিল তাই। হ্যাঁ, তারপর আমরা কি দেখেছি যে এবার দেখো যে এইটা যেটা, হ্যাঁ, এটা আমরা আলাস্কা জানি, আলাস্কা, তো এইটারও নাম হয়ে গেছে আলাস্কা কারেন্ট, এটারও নাম হয়েছে আলাস্কা কারেন্ট। এটা কি উত্তর পূর্ব মেরু বায়ুর প্রভাবে যাচ্ছে না এটা পশ্চিম বায়ু প্রবাহ নাকি স্যার? একটা হচ্ছে তুমি এবার খেয়াল এমনি সাধারণ ভাবে যে এটাকে ধরো উঁচু করে করা আছে, তুমি যদি এদিক থেকে জল ঢেলে দাও জোরে জোরে চাপ তো জলটা একটা এদিক দিকে চলে যাবে, কেটে দেবে, তাহলে যে এটা হচ্ছে স্থলভাগের প্যাটার্ন মূলত। হ্যাঁ, মানে যেতে 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 তার বাধা পেয়ে যেদিকে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, সে অনুপাতে ওরা ভাগ হয়ে যাচ্ছে এটা। তারপর এটা চলে আসলে সময় তাহলে এটা মোটামুটি উত্তরটা কভার হয়ে গেল। এবার দেখো এখানে যেমন আমাদের গ্রিনল্যান্ড ছিল, গ্রিনল্যান্ড মিলে আমাদের নাম হচ্ছিল ল্যাব্রাডর ক্যানাল। এখানে উত্তর সাগর থেকে একই রকম স্রোত একটা ফলো করে এদিকে আসবে, এটা বেরিং সি। হ্যাঁ, এটা বেরিং কারেন্ট বলতে পারো বা ওয়াশিও কারেন্টও বলা হয়, হ্যাঁ, কারেন্টও বলা হয় বা বেরিং কারেন্টও বলা হয়। হ্যাঁ, বেরিং কারেন্টও বলা হয়। এইটা এসে একটা অংশ এদিক দিয়ে যেমন ওখানে আসছিল একদম নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত, ঠিক আছে, যেমন হচ্ছিল এখানেও আরেকটা কিউরাইল দ্বীপপুঞ্জ পর্যন্ত চলে আসে। হ্যাঁ, দিয়ে তখন এটার নাম কিউরাইল নামও হয়, কিউরাইল নামও এটা করা হয়, ঠিক আছে। তো আবার দেখো এর একটা অংশ এই দিক দিয়ে আবার এই দিক দিয়েও প্রবাহিত হয়। হ্যাঁ, তো এইটাকে আমরা অনেক সময় অ্যালুশিয়ান কারেন্ট বলা হয়, অ্যালুশিয়ান কারেন্ট বলা হয়। অনেকে একটা বিতর্ক আছে যে আসলে আলাস্কা কারেন্ট শেষ পর্যন্ত অ্যালুশিয়ান কারেন্ট কিনা, ঠিক আছে, কিন্তু বলা হয় যে এই যে কুরুশিও কারেন্ট যাচ্ছে তার স্রোতের ধাক্কায় এটা ভাগ হয়ে যাওয়ার সময়, ঠিক আছে।
ভাগ হয়ে অ্যালুশন কারেন্ট হবে। মানে এই নর্থ প্যাসিফিক ড্রিফটের ওখানে বাধা পেয়ে বেরিং স্রোতটা ভাগ হয়ে যাচ্ছে। স্রোতটা তো এদিকে যাচ্ছে, তাই না? একটা অংশ যেমন এদিকে নেমে আসে, আর একটা অংশ স্রোতের সাথে সাথে বাহির হয়ে এদিকে চলে যায়, সেটাকে কেউ অ্যালুশন কারেন্ট হিসেবে উল্লেখ করেছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের পুরোটা দেখো নর্থ পোর্শনটা হয়ে গেল। তাহলে নর্থ পোর্শনটা যদি আমরা দেখি, এর একদম কাগজ শুধু নাম আলাদা, তাই না? তাছাড়া হুবহু সেম। সেক্ষেত্রে এটাকে আমরা সুষীমা কারেন্ট বলি, এটা মনে রাখতে হবে। সুষীমা সুষীমা কারেন্ট ভাগ করা হয়। এবার দক্ষিণটা দেখো আরো সোজা, ওখানে যেমন দক্ষিণটা বুঝি, এখানে দক্ষিণটা সেম। এটা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এর একটা অংশ পুরো আমাদের ইন্ডিয়ার ওশানে প্রবেশ করবে, আর এটা মাদাগাস্কারে বাধা পাবে। এই দিক দিয়ে এটা অস্ট্রেলিয়া, পূর্ব অস্ট্রেলিয়া, ইস্ট অস্ট্রেলিয়া, যেটা আলাদা নাম শুধু আমি সেটা লিখছি। হ্যাঁ, ইস্ট অস্ট্রেলিয়া কারেন্ট, এইটা পরবর্তীতে আবার নাম হয়ে যায় নিউ সাউথ ওয়েলস কারেন্ট। হ্যাঁ, মানে নিউ সাউথ ওয়েলস তো অস্ট্রেলিয়ার একটা অংশ। সাউথ ওয়েলস কারেন্ট নামকরণ করা হয় কারেন্ট দেখবে তোমরা। আর এইটা পরবর্তীতে এই যে আমাদের কুমেরু মহাসাগর দিয়ে আসে তল দিয়ে। হ্যাঁ, এটা পরে ইন্ডিয়ান ওশান আমরা যাবো। এটা আস্তে আস্তে এর সঙ্গে এটা নাম আমরা আগে পড়েছিলাম হলো ওয়েস্ট ইন্ডিয়া। ওয়েস্ট, এটা যেতে থাকে যেতে যেতে এইটা এখানে উপর ওঠে, উঠে এইটা নাম হয় বলো এইদিকে, যেহেতু জলের চাপ বেশি, ঠিক আছে, চাপ প্রতিহত করতে গিয়ে এখানে পেরু বা হাম্বল কারেন্ট হয়, বা এই কারেন্টের একটা কন্টিনিউয়েশনও ওটাকে ঠেলে দেয়। আবার আমরা এখানে আয়ন ব্যয় দেখতে পাবো, আয়ন ব্যয়ের প্রভাবে আবার এর সঙ্গে মিলিত হয় একটা চক্র চলে যায়। এটার নাম হচ্ছে পেরু বা হামবোল্ট আর হাম্বল হাম্বল কারেন্ট বলা হয়। তাহলে দেখো পেরু বা হাম্বল কারেন্ট হলো। তাহলে এই ক্ষেত্রেও একটা জায়ার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, উত্তরগোলার্ধে জায়ার এরকম যেমন আছে, দক্ষিণ গোলার্ধে দেখো এদিকে জায়ার সৃষ্টি করছিল, এটা সেম প্যাটার্নে হয়ে যাচ্ছে। কিন্তু স্যার তাহলে যে আটলান্টিক মহাসাগরে যে শৈবাল সাগরটা বলি সৃষ্টি হয় তিনটে স্রোত তৈরি করে, এটার বেশি শৈবাল সাগরটা প্রমিনেন্ট, আর এটা নাই। ওরা ওখানে আছে কিন্তু অতটা প্রমিনেন্ট। স্যার ওই শৈবাল সাগর আর জায়ারের মধ্যে পার্থক্য কি? দেখো যার মানে হচ্ছে ওটা জলের ঘুরপাক না। যার সৃষ্টি হলে সেখানে মাঝে ধরে একটা স্রোত থাকে না, ঘূর্ণি থাকে, তার সাথে শৈবাল জন্মানোর সুযোগ পায়। ঘটনা এটা। এখন সেখানে শৈবাল শুধু না, যত প্লাস্টিক হ্যান্ড ত্যান আবর্জনা যত সব ঘুরে ঘুরে জমা হচ্ছে আস্তে আস্তে। জমা হচ্ছে। কারণ ওখানে স্থির থাকে জল। হ্যাঁ। তো এখন হিউম্যান যত রকম ওয়াস্ট ধরো সমুদ্রে পড়ে, সবই গিয়ে ওই সমস্ত অঞ্চলে জড়ো হয়, দ্বীপের মতো হয়ে যায় আমাদের। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো ধরো। আর দুটোর মাধ্যমে তোমরা জানো কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা আমরা পরে এল নিনোর সাথে এখানে একটা সামঞ্জস্য করে আমরা করতে পারবো। কিন্তু আগে এটা মনে করে দেখলাম, তাহলে এল নিনো বা আদার্স গুলো পরে আসে, এটা সাথে একটু এল নিনো আচ্ছা দেখে নাও, এটা ভালো করে একটু নিজের মতো করে দেখে নাও।